তুমি অত পাম দিও না, বিশেষ অতিথি আসলে পাশে তোমার পামের কারণেই 12টা পারবো আমি বুঝি। আচ্ছা যাই হোক, আল্লাহ যাদেরকে ভালোবাসবে নেক বাপরে নেক বেটা সারা বিছানায় থাকতে পারবে না তারা কথা কোন ঠিক কিনা? পাগলের মতো সুইট আসবে এই কোরআনের পাগলদেরকে আল্লাহ কবুল করুক, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে আমরাও নবীর প্রেমে পাগল রে ভাই, সব নবীরা পাগল। আমার নবীর প্রেমে উঠ পাগল, আমার নবীর প্রেমে দুম্বা পাগল, আমার নবীর প্রেমে হরিণ পাগল। আমার নবী এমন একজন নবী, আমার নবীর প্রেমে নদীর মাছ পর্যন্ত পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সাপ পাগল হইয়া আসে রে আমার তাবারিয়া বাসিরা, সাপ রাস্তার মধ্যে আরাম করে রে ভাই, বুকটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু, কিন্তু ঘুমাইতে পারে না, সাপটা আরাম করতে পারে না। এইবার রাস্তার মধ্যে অপেক্ষা করে, একবার ডাইনে চায় আবার বামে চায়, একবার পিছনে একবার সামনে, চারিদিকে লক্ষ্য করে আমারে কোনো মানুষ দেখতে পারেনি। আরে সাপের ভিতর ভাই কান্দার কয় আল্লাহ মরণ যদি দাও দিতে পারো রে মাওলা, কিন্তু রহমাতাল লিল নবীর আমলে যদি তার কাছে আমি না চাইতে পারি এই জগতে, আল্লাহ গো এই আমলে যদি আমি নবীর সাথে দেখা না করতে পারি, আমার নবীর কাছে যদি আমি ক্ষমা না চাইতে পারি, আমার নবীর কদমে যদি আমি সুমা না দিতে পারি, আমার নবীরে যে আমি ভালোবাসি রে আল্লাহ, আমার নবীর কাছে যদি আমি ভালোবাসা প্রকাশ করতে না পারি, আমি সাপের জীবনটা বিফলে যাইব, কথা কোন ঠিক কিনা? সাপ কানতে কানতে রওনা দেয় রে ভাই, এইবার বুকের উপর ভার দিয়ে দিয়ে আবার হাঁটা শুরু কইরা দিছে গো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। সাপ কান্দার কয় আল্লাহ আমাকে মরণ দিও না, আল্লাহ আমি তোমার কাছে তো হায়াত চাইছি বহুত আগে, অনেক আগেই তো তোমার কাছে চাইছি আল্লাহ, আমি সাপ অপরাধী, দুনিয়ার সাপের মতোই আমি সাপ না, আমি সাপ হইলাম অপরাধী সাপ, এই দুনিয়ার সাপের সাথে আমি সাপের কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার কোন। দুনিয়ার সাপের সাথে জাহান্নামের সাপের কোনো তুলনা হয় না। দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয়, তাজা থাকলে কোনো গন্ধ নাই। জাহান্নামের সাপগুলো কিন্তু তাজা থাকতে দুর্গন্ধ। আমার মুরব্বী বাবারা জানো নি, রাস্তা দিয়ে হাইটা যাও, একটা সাপ যদি রাস্তায় দেখতে পাও, ওই সাপ দিয়ে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না, ওই সাপের কোনো গন্ধ হয় না, কারণ এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আখিরাতের ময়দানে কবরের জগতে এমন সাপ আল্লাহ তৈরি করে রাখছে, ওই কবরের ভিতরে এমন সাপ দেওয়া হইব রে ভাই, ওই সাপের এত দুর্গন্ধ। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যার একটু শ্বাস প্রশ্বাস যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব। এমন দুর্গন্ধ ওই সাপগুলোতে, এমন সাপ কিন্তু আল্লাহ জাহান্নামের ভিতর তৈরি করছে। আজি ধ্বংস হলো টিভি সিনেমা, তেবারিয়া ধ্বংস হলো টিভি সিনেমা। এটা কোন থানা? ও রায়গঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ওয়াজটা বুঝতেছেন? আপনারা কথা বুঝতেছেন? এখনকার মহিলারা বেটা বিয়ে করাইছে যেই দিন, তারপরের দিন বেটার বউ বড় একটা টিভি নিয়ে আইছে। এইবার মহিলা এই যে মুরব্বী পাশের বাড়ি যা কয় কি আমার বেটার বউ কত ভালো, সেই দিন আসছে তারপরের দিন বড় একটা টিভি আনছে। আছে না নাই? আবার এই টিভি দেখে 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 কিছু পোলাপান বর্তমান সময় বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে। আগেকার সময় সারা গ্রাম বইরে ঘুরে ঘুরে একটা আলিপ লালে দেখার জন্য টিভি পাওয়া যায় নাই, আর এখন অটো চালায়, দিন এনে দিন খায়, হ্যাঁ একটা বড় টিভি কিনে থিয়ে দিছে। আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি,
কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী আছে, এই কিছু কিছু মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়া চাষটালে বৈশা 5 টাকা দামের একটা তিতা চা হাতে নেয়, কয় কি লাগাইছো সেটা জাগা লাগা দে। আছে না নাই? এই যুবক আওয়াজ দিতে হবে, তোমাদের ওয়াজও কিন্তু আছে। তুমি যার লাগি এমনি বড় তার তো বাটুন ফোন, আরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। অত আওয়াজ দেওয়া লাগবে না, ধীরে ধীরে দাও, দেখমনি লাস্টে কিরকম ভোল্টেজ থাকে। এইবার সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এবার যে সুদ খায়, সুদের ব্যাপারে যদি কথা এসে যায় বলা যাবে তো? সবাই বলেন বলা যাবে? একটু পানো খাও না, পাড়ের দৌড়ে পাগল হয়ে গেছে। কি সমস্যা কি আপনাদের? কিছু নেই, কিছু নেই, কিছু নেই। আপনি বলেন তার কথা বলতে। চা তো আমাকে আগে দেন, এখন আবার চা দিয়ে কি করবেন? আমি যে একটা হুজুর এটা কি কেউ মনে করছে? না না, মনে করতেছি না, এখন আর চা বিড়ি কিচ্ছু খাম না। আমরা খাবো ধরলাম তাই এই বন্ধু চাইলেও না, দুঃখ ঠেলে হুজুর করতে হবে না, কোনো সমস্যা নাই, আমার জনগণ ঠিক, সব ঠিক। তুলে দিবার চাইছেন 10টা, এখানে হয়ে গেছে 11টা পার। ভাই আপনারা কি ভালো আছেন? সবাই বলেন ভালো আছেন? আসি মাসি বুঝি না, কোন আলহামদুলিল্লাহ, একসাথে বলেন আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিককে। এই গভীর রাত্রে আমি ওয়াজ করবো, শ্রোতা ওয়াজ শুনবার একটু ঘুম পারবো, হে ওয়াজ কিন্তু আমি জানি না, আর হে ওয়াজ করতেও পারি না। এখন যে রাত 11টা পার হয়েছে সেটা মনেও হবে না, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। এইবার মুরব্বী বাবাজি যাই কিছু খান, সমস্যা নাই, তবে ধীরে আস্তে খান, দাঁত মার্জনে আবার পরে না, একটু সাবধানে খান। সামনের লোকরা আলহামদুলিল্লাহ ভালোভাবে আছে, পিছনের লোকগুলো একটু আগে আসেন, 3টা জায়গায় ফাঁকা রাখা যায় না, যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, আপনারা আসেন। আমার কথা হলো কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, তারা ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইসকার মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন, আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আরে আমার আল্লাহ আসমান বালাইছে রে তেবারিয়া বাসিরা, সুন্দর করে আমার আল্লাহ জমিন বানাইছে রে ভাই, এত সুন্দর করে আসমান সাজাইছে, জমিন সাজাইছে, আমাদেরকেও আমার আল্লাহ বানাইছে, কথা কোন ঠিক কিনা? আজকে তেবারিয়া মসজিদের মাহফিল রে আমার তেবারিয়া বাসীরা, এই মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই? এই কমিটির লোকজন সুন্দর করে একটা পরামর্শ করছে, আমরা মাহফিল দেব মসজিদের উন্নয়ন কল্পে, এরা একটা পরামর্শ করে একটা উদ্দেশ্য করে আজকের মাহফিল করছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমারে বানাইছে, তোমারে বানাইছে রে ভাই, এমনি এমনি বানাই নাই। আজকের মাহফিলে যারা আইছো তারা কিন্তু এমনি এমনি আসে নাই, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কিন্তু এমনি এমনি আমাদের বানাই নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি শহীদুল ইসলাম নাইম খান, তিনি যে মাহফিলে আসছে তার একটা উদ্দেশ্য ছিল না?
অবশ্যই উদ্দেশ্য ছাড়া কিন্তু সে গাড়ির চাক্কা ঘুরাই না। আর আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া আমাদেরকে একজনকেও বানাই নাই, কথা কোন ঠিক কিনা? এইবার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কি ভালো করে শুই না নাও। এইবার কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনতে হবে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমার আল্লাহ, আমি আল্লাহর একটা উদ্দেশ্য, উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে একসাথে আওয়াজ দিতে হবে, ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? খেদমত করব কার? হ্যাঁ, খুব আওয়াজ দাও। খেদমত আল্লাহর কিছু করার, তুমি আল্লাহর কি খেদমত করবা? খেদমত করতে হবে জায়গা মতো, কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ যেখানে গা হয়েছে সেখানে মলম দিতে হবে, যেখানে গা নাই ওখানে মলম দেওয়ার কোনো কাজ নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর খেদমত করার দরকার না। আল্লাহর খেদমত আপনি কি করবেন? আল্লাহর খেদমত না করে বাপ মায়ের খেদমত করতে হবে। হ্যাঁ ঠিক তো, ভালো করে কইতে চাও, কিন্তু বেজাল তো আছে। এমন ঠিক কও, বিয়ে করে 15 দিন 3 মাস পার হয়ে যায়, এই বুড়ি মানুষ, এই মহিলা জনম দুখুনি মা, সে তো ঠিক মতো ঘুমায় না, সে ফজরের নামাজটা পইরা যায়, ভালো লাগে না। এবার ঘরটা ঝাড়ু দেয়, আবার রান্নাটাও তুলে দেয়, ভাত তরকারি সব কমপ্লিট হয়। লাখ সাহেবের বিটিকে নিয়ে সকাল 10টার সময় ঘুম থেকে উঠো। মা জনম দুখুনি মা, 18-20 বছরে একটা না তোমাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করে খাওয়াইয়া বড় করছে। আজকে মায়ের চোখের জ্যোতি কমে গেছে, ঠিক মতো চোখে দেখে না, তারপরেও তারে দিয়ে রান্না করাইয়া তুমি আর মগি খাও, লজ্জা করে না? আমারটা এমনি ঠিক, আমি যা কমু কথা পুড়ে যাবো, এটাই সত্য। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, ওটা আমার কোনো আসে যায় না। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। এই বর্তমান মেয়েরা হয়েছে ডিজিটাল। আগেকার যুগের মহিলারা, আগেকার যুগের মেয়েরা বিয়ে হয়েছে, বিয়ের পরে তারা স্বামীর বাড়ি আইসে কোনোদিন স্বামীর গায়ে এরকম চোখ রাঙায় কথা কয় নাই। এই মুরব্বী কথা কোনা গিয়া, আগেকার মুরব্বীরা বউ মারছে, হাইরে মারা মারছে, মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, তাও ঘুরে উঠে ছায়া দেখে নাই। আর এখনকার বউ করে একটা ধমক দিলে কয় এই চোখ কিন্তু খাওয়ালাম। আছে না নাই? আমার লাখ সাহেবের বিটি আইছে, শাশুড়ি সকালবেলা ফজরের নামাজ পড়ে রান্না করে, আর লাখ সাহেবের বিটি নাক ডেকে ঘুমায়। আছে না নাই? সকাল 10টার সময় বিরাস একটা হাতে নিয়ে, আম্মা কি করেন? আম্মা কি করবো? তোমার জন্য ভাত রাঁধছেন, খাও। মা বাইরে দেয়, মগা আর মগি খায়। আপনারা মনে রাগ করতেছেন নাকি? আচ্ছা ভাই, আপনারা কি একটু আমাকে সময় দিবেন? মানে আপনারা জানি না এলাকায় কিরকম ধরনের কথা পছন্দ করেন। আমি ভাই সারা বাংলাদেশে ঘুরি আপনাদের দোয়ায়। আপনারা যে আমাকে দাওয়াত দিচ্ছেন সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আমি আপনাদের দোয়ায় বাহিরেও প্রোগ্রাম করি, তো বাংলাদেশ শুধু নয় বাহিরেও প্রোগ্রাম করি। তাতেও আলহামদুলিল্লাহ আমি যেখানেই কথা বলি আমার কথা জনগণ যেন বুঝতে পারে, আমি সেভাবে কথা বলি। আল্লাহ রসুল যখন কথা বলতো, ওয়াজ করতো, এমনও সময় আল্লাহ রসুল এমনও কথা আছে যেই কথা 1 বার না 2 বার না 3 বার বলতো, যাতে মানুষ বুঝতে পারে। তাহলে আমাদের বোঝার দরকার আছে না নাই? আমি ওয়াজ করবো, আপনি বুঝবেন না, সে ওয়াজে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা?
বন্ধুরা রে আমার ভালো করে শুনতে হইব, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন আছি না নাই? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, তুমি যেই নবীর নাম লীলা, ওই নবীরে আমি কোথায় গেলে পাবো? আল্লাহু আকবার কম। সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কয়, স্বামী গো, জীবনে সাপ দেখলাম, এমন সাপ তো দেখি নাই। এমন সাপ কথা কয়, এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই। আজকে যেই সাপ পাইলাম, নিঃসন্দেহে আমারও মনে হয় এটা মোহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে। এটা হলো জাদুর সাপ। এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দি করে পালাও। সাপটা কান্দে আর কয়, আবু জাহেলের রে, আমারে বন্দি করিস না, আমারে বন্দি করিস না। আবু জাহেল ডাক দিয়ে কয়, সৈন্যরা চারদিকে দাঁড়ায়া যাও, লম্বা লম্বা ছুরি নিয়ে দাঁড়াও, এই সাপ যেন বের হইতে না পারে। চারদিক দিয়ে যখন মানুষজন ঘিরাও করে পালাইছে, সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে, বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, সামনে তাকায় দেখে আবু জাহেল চাবুক হাতে নিয়ে দাঁড়াইছে। সাপটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আবু জাহেল রে, আমারে মারিস না রে আবু জাহেল, মারিস না, আমি নবীর প্রেমে পাগল, আমার একটু টাইম দে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহু আকবার কম। আবু জাহেল ডাক দিয়া কই, সাপুরে মুহাম্মদ তোরে পাঠাইছে, আমি বুঝা পালাইছি, আজকে তোরে সারা যাইব না, আমাকে মারার জন্য পাঠাইছে। আজকে মুহাম্মদের জাদুর সাপ আমরা বন্দি করে পালাইছি, এই সাপরে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো। এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আবু জাহেল যখন চাবুক দিয়া বাড়ি বাইরা দেয়, আরে 1 মাস নয় 2 মাস নয় রে ভাই, এই বুকের উপর ভর দিয়া দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইসে রে বন্ধু। এই বুকটা জায়গায় জায়গায় থেতলাইয়া গেছে রে ভাই, এমন ব্যথা হয়েছে সাপটার দৌড় দিতে পারে না। সাপটা 2টা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আবু জাহেল আমারে মারিস না রে, আবু জাহেল মারিস না, আমারে সাইরা দে, আমি সাপ দুনিয়ার কোন সাপ না। ও আবু জাহেল জানো শুনি, আমি এমন একজন নবীর উম্মত যেই নবী এই দুনিয়ায় নাই, আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা, আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম, আমার আল্লাহ সইতে পারে নাই রে গারে যা, আমার নামটা ছিল রে আবু জাহেল, আমি ছিলাম হারেসা, আমি ছিলাম মানুষ, আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি, আমারে তুই মারিস না, আমারে নবীর দরবারে যাইতে দিবি, আমি সেই নবীর উম্মত। ও হারেসা জানো শুনি, ওই নবীও আমার জন্য দোয়া কইরা দিছে, আমার আল্লাহ বইলা দিছে, নবী যদি আমারে মাফ কইরা দেয়, আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, তবে আমি ক্ষমা পাবো, নইলে আমার জীবনটা বিফলে যাইব। এই বইলা 2টা চোখের পানি পালায় কান্দে আর কয়, ও আবু জাহেল আমারে সাইরা দে, মারিস না। আবু জাহেল কয়, না না না, তারে তো সারা যাবে না। এইবার যখন আঘাতে শুরু কইরা দেয়, সাপ কান্দে আর কয়, বেঈমান রে, তুই তো ইমানের মজা পাবি না, ইমানের স্বাদ তোর ভিতরে নাই, আমি বুঝা পালাইছি, আমারে তুই মারবি, তবে আমি তোরে কথা দিলাম, আমারে একটা বারে সাইরা দে, আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইট্টা বইরা আমার নবীর কাছে মাপ চাবো, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চইলা আসবো, আমারে সাইরা দে, আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চইলা আসবো, আত্মা বইরা তোর যত মনে চাই মারিস, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ কইরা দিস না, আমার জীবনটাকে নষ্ট করে দিস না, আমি দুনিয়ার বুকে আসামি। ও আবু জাহেল রে, আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না, আল্লাহু আকবার কম। সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না, এই বেঈমান কয় তোরে সারা যাইব না, সৈন্যদেরকে ডাক দিয়া কয়, ওর পিঠে আঘাতি কর, ওর লেজের উপর আঘাতি কর, ওর গায়ের উপর আঘাতি কর, এমন পিঠানো পিঠাই রে ভাই, সাপের মাজাটা ভাঙ্গা পালায়, সাপ কান্দার কয়, বেঈমান আবু জাহেল রে, আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না, আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মদের সাপ না। ও বেঈমান, আমি ছিলাম মানুষ, আমারে মারিস না, দুনিয়ার সাপ তো কথা বলতে পারে না, আমি কথা বলি, তুই কি এখনো বুঝোস না? ও বেঈমান মারিস না, মারতে যদি হয় মারিস, একটা বারে সাইরা দে, আমি নবীর কদমে যাব, একবার আমি নবীর কদমে মাপ চাবো, আল্লাহু আকবার কম, একটাবার সুযোগ দে, তারপরে সুযোগ দেয় না, সুযোগ দেয় না। এই বেঈমান তো ইমানের সাথে বোঝে না, কতক্ষণ ঠিক কি না? এই দেখুন আমার যুবক ভাইরা আসতেছে, আল্লাহু আকবার কন, এরা নেক বাপের নেক বেটা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করো আমিন, আর একটু জোরে করো আমিন। জিগে দেখেন কিভাবে চলে আইছে, ওদের কোনো কিছু ভালো লাগে না, কারণ কোরআনের মজলিস, নবীর প্রেম যার ভিতর আছে তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে না, কতক্ষণ ঠিক কিনা?
তবে যাই কোন তাই কোন 12টা বাজলে আমাকে একটু বললেন, যুবক ভাইরা একটু বইলো কি করছে, 12টা পার হয়ে গেছে। হ্যাঁ? মনেই হইতেছে না, দেখছেন আমার যুবক ভাইদের কথা শোনেন, মনেই হচ্ছে না যে 12টা বাজছে। দেখেন প্রত্যেকটা মানুষের চোখের দিকে তাকান, একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহ আকবার কোন। অনেক বক্তা আছে ঘুম, মানে বক্তা ওয়াজ করে শ্রোতায় ঘুম পারে, আছে না নাই? আমি ওই ওয়াজই জানি না ভাই, শ্রোতা ঘুম পার বেশি ওয়াজ আমি বুঝি না। যা হোক, দেখেন যে পানি কিন্তু প্রচুর হারে পড়তেছে, না পড়ে কোন জ্বালাই বলে আজকে আবার আপনাদের মাদ্রাসা হুজুরের কাছে কইলাম, ওই রে ওইভাবে পড়তেছে। আল্লাহ আকবার, তাই তা বলে অনেক মুইতে দিছে কেরা কি রে, অনেক পানি মনে হয় জমা হয়েছে ওখানে। আল্লাহ আকবার। আপনাদের কষ্ট দিছে? আমার কিন্তু কষ্ট হবে ভাই, 12টা পার হয়ে গেলে আমার কষ্ট হয়। একটা মসজিদের মাহফিল যেহেতু, হ্যাঁ আপনারা, আমরা এমন একটা খাবার পাই সামনে, পানি পাই, পানিটা পর্যন্ত পান করতে পারি না। আরে মুখের ভিতর গলাটার ভিতর শুকায়া যায়, জিহ্বাটা শুকায়া যায় রে ভাই। পানি দেখলে মন চাই আগে গ্লাস পানি পান করি, আমরা পানি পান করি না একটা মাত্র কারণে, আমরা আল্লাহরে ভয় করি। কথা ঠিক কি না? আল্লাহ এত খুশি হয় রে ভাই, এই মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে রে ভাই, ওই ব্যক্তিটার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়, ওই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ খাবার তৈরি করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা কত রঙ বেরঙের ইফতার পাইলাম রে ভাই, আমরা এত রঙ বেরঙের ইফতারি দিয়ে ইফতার করলাম, কিন্তু আমার পাশের বাড়ি গরিবের ঘরে খাবার নাই, আমরা একটা খবর নিলাম না। আমার পাশের বাড়ি একজন মুড়ি দিয়ে ইফতার করে, আমরা খবর নিলাম না। আমি 1 পদের নয় 10 পদের আইটেম দিয়ে আমি ইফতার করলাম। আমি মক্কা মদিনায় যাই আমি হজ করলাম, ওইখানে যাই আমি রোজা রাখলাম, ওইখানে যাই আমি কত রঙ বেরঙের ইফতার করলাম। আমার পাশের বাড়ি গরিবের ঘরে খাবার নাই, আর আমি মক্কা মদিনায় যাই যদি রোজা রাখি, এই রোজার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? আজকে খাউনের অভাব নাই, অথচ রোজাদারের অভাব। কথা কোন ঠিক কিনা? আজকে কাপুরের অভাব নাই, নামাজিওয়ালার অভাব রে বন্ধু। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ইমানদারের অভাব। ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়া কয়, হে ইমানদার, হে বিশ্বাসীরা। এইখানে অন্য কোন ধর্মের লোককে ডাক দেন, ইমানদার এবং বিশ্বাসীদের কথা উল্লেখ করলেন। আমার আল্লাহ বললেন, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা যেমন ফরজ ছিল, তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। অন্য নবীদের জামানায় কেমনে রোজা ছিল আমি আজকে আলোচনার ভিতরে বলবো, ভালো করে শুনে নাও। আমার নবীর জামানায় আমরা কেমনে পাইলাম। আজকে এত রঙ বেরঙের খাবার খাই, ইফতারিতে কত খাবার খাই। ইফতারিতে আপনি যত ধরনের খাবার খান না কেন, কিন্তু খেজুর যদি না থাকে ইফতার, আমরা ইফতারে মজা পাই না। খেজুরটা আমার নবী কেন সুন্নাত বলছে, ভালো করে শুনে নাও। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। আমরা সেহরিতে কত খাবার খাই, ওই সময় আমরা খেজুর খাই না, কিন্তু হাদিসের ভাষায় বোঝা যায় ওইখানেও খেজুর খাইতে হবে। আল্লাহু আকবার কম। সেহরিতেও খাইতে হবে, ইফতারিতেও খাইতে হবে। আপনি একটা খান তাতে কোনো সমস্যা নাই। ভালো করে আওয়াজটা ভালো করে গভীর ভাবে বন্ধুরা রে আমার। আজকে কত রঙ বেরঙের খাবার পাইছি বিদায় আজকে আমরা এত কিছুর আয়োজন করি না, কিন্তু আমার নবীর জামানায় কি ছিল ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী রোজা রাখছে রে ভাই, সাহাবীরাও রোজা রাখছে, তাদের ভালো খাওন ছিল না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী খাবার খাইছে গো মাহে রমজান মাসের রোজা থাকে শুধুমাত্র খেজুর দিয়া। ভালো করে শুনে নাও, আমার নবী
খেজুর খায়, সাহাবীরা খায়, সেহরিতে খেজুর খাইয়া আমার নবী রোজা রাখেছে রে ভাই। আবার ইফতারিতেও আমার নবী খেজুর খায়। ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী শুধু এই খেজুর খায় আর রোজা থাকাই কষ্ট নয় রে ভাই। এই রমজানের রোজা রাখে আপনারা মাহফিলে যেমন সময় দিতেছেন, ছোট ছোট বাচ্চারাও দিচ্ছে। আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চারা বেশি, এই জন্য আমি আলোচনাটা তাদের দিক দিয়ে নিয়ে যাচ্ছি। ভালো করে শুনে নাও, আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসে রে ভাই। ঘটনাটা ছিল 17ই রমজানের ঘটনা। 17ই রমজানের আগের দিনে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আজকে 16টা রোজা যায়, আগামীকাল যুদ্ধের ঘোষণা দামামা বাইজে গেছে, আগামীকাল যুদ্ধ হইব। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মাহে রমজান মাস রোজা রাইখা আমরা কেমনে যুদ্ধ করব? আমার নবী কয়, সাহাবীরা রে, হুকুম হয়ে গেছে, রোজা রাইখাই যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহু আকবার কম। এইবার বেঈমানেরা কয়, নবী গো, আমরা যুদ্ধ করতে চাই, আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই। আমার নবী বললেন, কোন মাঠে যুদ্ধ করতে চাও? এইবার হাদিসের ভিতর সিলেক্ট করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বদরের প্রান্তরে সিলেক্ট করা হয়, বদরের ময়দানে যুদ্ধ হইব গো। আমার নবী আগের দিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা রোজা রেখে রওনা করবা যুদ্ধের ময়দানে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো ঘরে খাউন নাই, আমরা কি খাই, আমরা রোজা রাখবো, যুদ্ধের ময়দানে কেমনে যাব? আমার নবী কয়, সাহাবীরা রে, তোমাদের প্রতিটা ঘরে ঘরে আমি নবী খাউন দিতে চাই। আমার নবী প্রত্যেকটা সাহাবীর ঘরে ঘরে খেজুর বিতরণ করে রে বন্ধু, সবার ঘরে ঘরে খেজুর দেওয়া হয়। আমার নবী বললেন, এই খেজুর দিয়া তোমরা সেহরি খাইবা, এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবা, আর তোমরা এইবার যুদ্ধের ময়দানে রওনা দিবা। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা রোজা রাখবো খেজুর খায়া, কিন্তু এইখানে যুদ্ধ করতে করতে ইফতারের টাইম হইলে আমরা ইফতারি করব কি খায়া? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী যেই খেজুর দিছি তোমাদের হাতে, ওই খেজুরটা খাইবা, আর খেজুরের ভিতরে যেই বিচিটা আছে, এই বিচিটা তোমরা পকেটের মধ্যে সংরক্ষণ করবা। আগামীকাল আল্লাহ তাআলা যখন আমাদের ইফতারের সময় দিব, হায়াতে যদি বাইসা থাকো গো, অন্য খাবার যদি নাও আসে, এই খেজুরের বিচিটা তোমরা চুটকায়া চুটকায় ইফতার করবা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবীর কাছে এইবার যুদ্ধের বাদামামা যখন ঘোষণা হয়ে যায়, দুইটা ছোট্ট বাচ্চা এইবার আমার নবীর সামনে দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরাও যাইতে চাই যুদ্ধের ময়দানে। আমার নবী কয়, তোমাদের বয়স হয় নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তোমরা ছোট্ট বাচ্চা, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এই ছোট্ট দুইটা বাচ্চা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বড় বড় সাহাবীরা যেমন রোজা রাখেছে, আমরাও কিন্তু কম না, আমরাও রোজা রাখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে এখানে যে ছোট ছোট বাচ্চা আছে, এই তো রোজা আছো, ওই যে অনেক ছোট ছোট বাচ্চারা রোজা আছে, আর ছোট ছোট বাচ্চারা দেখবেন রোজার প্রতি উৎসাহ বেশি। কথা কোন ঠিক কিনা? আমরা হয়তো বাধা দিই, অনেকে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বাধা দিই, না রোজা রাখার দরকার নাই, সামনে পরীক্ষা, নানান অজুহাত দিই। কথা কোন ঠিক কিনা? আমরা বলি যে রোজা রাখার দরকার নাই, এই ছোট ছোট বাচ্চাদেরকে বাধা দেওয়া যাবে। ওরা যদি রাখতে পারে, ওদেরকে রাখার মতো সুযোগ দিবেন। ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে, ওদের কোনো সমস্যা নেই, ওদেরকে রাখতে দিবেন, উৎসাহ দিবেন, এতে বাচ্চারা কি মারা যাবে না। আপনারা ওই ভয় নাই। আমরা মনে করি যে ছোট ছোট বাচ্চারা রোজা রাখলে বুঝি ক্ষতি হবে, কিন্তু ক্ষতি নাই। বন্ধুরা রে আমার নবী বললেন, তোমরা রোজা রাখবা, ঠিক আছে,
রোজাও রাখছো তাতেও ঠিক আছে, কিন্তু বয়স তো হয় নাই। এইবার দুইটা বাচ্চা কইয়া রাসূল আল্লাহ নবী গো, বয়স যদিও না হয় শক্তিতে কিন্তু কম নাই, ওসালাম ভাই কিন্তু কম নাই, ভালোই আছে। এইবার আমার নবী বড়টাকে দইরা কয় তোমার কেমন শক্তি হয়েছে? বলে আমার তো অনেক শক্তি হয়েছে নবী গো, আপনি নবী যদি অনুমতি দিতেন আমরা যুদ্ধের ময়দানে যাইতাম। আমার নবী কয় কেমন শক্তি হয়েছে পরীক্ষা করতে চাই। এইবারে একটা সাহাবীরে ডাক দেয়, আমার নবী কয় তার সাথে কি তুমি পাছার ধরে পারবানি, যুদ্ধ করতে পারবানি? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনার কোন সাহাবীর সাথে আমাকে যুদ্ধে লাগায়া দিবেন, দেন আমি দেখেন তার সাথে পারবো। এইবার আমার নবী দেখার জন্য দৃশ্যটা প্রেমের আলাপ চলতেছে। আমার নবী কয় ঠিক আছে, ছোট্ট একটা বাচ্চা এইবার তেসো যুদ্ধ করতে চায়, আর একটা সাহাবীকে ডাক দিয়ে কয় তার সাথে পাছার ধরবা। এইবার ছোট্ট বাচ্চাটার সাথে বড় একটা সাহাবী যখন যুদ্ধ শুরু হয় রে ভাই, এইবার ছোট্ট বাচ্চাটা এইবার ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, আপনার মাথাটা একটু নিচু করে দেন, একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লোকাইলা। এইবার ছোট্ট বাচ্চারা ডাকে দিয়া কয় ও নবীর সাহাবী, তোমরা নবীর সাহাবী হইছ, তোমাদের বয়স বেশি, তোমাদের শক্তিও বেশি, খাউনটাও তোমরা বেশি খাইছো, তোমার সাথে আমি যুদ্ধ করতে পারবো না। আজকের ময়দানে যদি তুমি একটু হাইরা যাইতা আমার জীবনটা ধন্য হইতো। বলে কেমন ধন্য হইতো? বলে আমার তো বয়স নাই, আমার তো যুদ্ধে যাওয়ার মতো সময় হয় নাই, আজকের যুদ্ধের ময়দানে যদি তুমি একটু হাইরা যাই আমার জিতায়া দিতা, আমার রহমাতাল লিল আলামিন নবী আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়ার অনুমতি দিবে। এইবার সাহাবীটাই বা তার প্রেমে পাগল হইয়া বলে ঠিক আছে, তোমার প্রেমের কাছে আমার প্রেমটা হাইরা গেছে, আমি এই মুহূর্তে হাইরা যাই তোমারে জিতায়া দেব। বড় সাহাবীটাকে দইরা যখন নিচের দিকে ফালাইছে, ওই সাহাবীর বুকের উপরে বইসা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি তাকায়া দেখেন আপনার এত বড় শক্তিশালী সাহাবী সে নিচে পইরা গেছে, আমি তো উপরে আছি। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কই বুইজা বালাইছি, এইবার তুমি তারে সাইরা দাও। এইবার আরেকটা ভাই ডাকে দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওর শক্তি থাকলে কি হইব, কিন্তু উচার দিক দিয়ে তো আমি বেশি, আমি তো বড়, তাইলে আমিও তো যাওয়ার অনুমতি পাই। আমার নবী কই তুমি কেমনে অনুমতি চাও? বলে ও মায়ার নবী গো, আপনার এই সাহাবীদের মধ্যে সবচাইতে যে একটু ছোট দেখা যায়, ওই সাহাবীটার সামনে আমাকে দাঁড় করায় দেন, দেখেন আমিও তো তার সমান হয়ে গেছি। এইবার আমার নবী কয় যাও, আমি নবী একটু দেখতে চাই। এইবার এই ছোট্ট ছেলেটা দৌড়ায় নবীর সাহাবীর সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় ও নবীর সাহাবী, হাঁটুটা একটু ভাঙ্গা দাও, আজকে একটু ছোট হয়ে যাও, আমাকে একটু জিতাইয়া দাও, আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার কম। এইবার ওই সাহাবীটা যখন জুব্বার নিচে হাঁটুটা ভাঙ্গা দেয়, এই ছোট্ট ছেলেটাও সমান সমান দেখা যায়। আমার নবী এইবার ডাক দিয়া কয় মাআজ এবং মুআফিজ, আজকে তোদের দুইটা ভাইয়ের প্রেমের খেলা দেখা আমি বয়স চাই না, শক্তিও চাই না, তোদের প্রেমের বলে আমি নবী যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। আরে যুদ্ধের দাবা বাবাই গেছে রে, এই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে সব মানুষ যখন হাজির হয়ে যায় রে ভাই, 313 জন সাহাবী ভালো করে সৈন্য মুসলমানদের পক্ষে, আর কাফেরদের পক্ষে ছিল বাজান রে 1000। এদের তলোয়ার ছিল মুসলমানদের মাত্র 8টা, আর তাদের ছিল 600। ভালো করে সৈন্য নাও। এইবার আমার নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে,
আজকে বদরের ময়দানে হাজির হইতে হইব। সব সাহাবীরা যখন বদরের প্রান্তরে যায়, এইবার বেঈমানেরা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তোমরা দাঁড়াইবা আজকে বেলে মাটিতে, আর আমরা দাঁড়াবো আজকে এঁটেল মাটিতে। এই বেঈমানরা ছিল চালাক, কারণ ওরা ভালো কইরাই জানে ঘোড়া যত দৌড়াইবে ধুলা ওরা তত বেশি উড়বে, আর মানুষগুলো চোখে দেখতে পারবে না, আর এঁটেল মাটিতে অত ধুলা উড়বে না। এই চিন্তা ভাবনা করে তারা এঁটেল মাটি নিয়া এইবার বদরের প্রান্তরে বেলে মাটিতে আমার নবীকে দেওয়া হয়। মাটি হয় কয়েক পদের, ভালো করে শুনে নাও। এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। এইবার আমার নবীকে যখন বেলে মাটি দেওয়া হয়, সাহাবীরা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বেলে মাটির ভিতরে ঘোড়াগুলো যখন দৌড়ায়, ও মায়ার নবীজি, ঘোড়াগুলো দৌড়াইলে এই ধুলা শুধু ওরে গো নবী চোখের মধ্যে লাইগা যায়। ও মায়ার নবীজি, আমাদের তো বড় কষ্ট হয়। আমার নবী কয়, সাহাবীরা রে, একটু ধৈর্য ধরো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আমার আল্লাহ সাহায্যের মালিক, কথা কোন ঠিক কি না? সাহায্যের মালিক কে? সাহায্য করবে কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার বদরের প্রান্তরে মুসলমানদের যুদ্ধের ময়দানে ভালো করে শুইনা নাও। আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমাদের মাথার উপরে সূর্যের আলো লাগে, চোখের মধ্যে লাগে, আমরা তো সইতে পারি না। ওরা যে তীরগুলো মারে আমরা তো ঠেকাইতেও পারি না, দেখতে পারি না। ও মায়ার নবী গো, এই ধুলার মতো ধুলা ওরে সর্বদিক দিয়ে কষ্ট হয়। আমার নবী হাতটা তুইলা কয়, আল্লাহ গো, ও মালিক রে, এই মুহূর্তে ওই বেঈমানদের পক্ষে তো জিন জাতি, দুষ্ট জিন হাজির হয়ে গেছে, আমাদের পক্ষে তুমি সাহায্য করো। আল্লাহ, এই মুহূর্তে ধুলাগুলো উঠতেছে, বেশি বেশি তুমি ধুলাটা বন্ধ করে দাও। আমার আল্লাহ যখন বদরের প্রান্তরে বৃষ্টি দিয়া দেয়, এটালো মাটির মতো তুমুল বৃষ্টি হয়, রে বন্ধু, এইবার পিছলা হয়ে যায়, মানুষগুলো ঠাসঠুস আছাড়ে খায়। এইবার আমার নবীর সামনে আর একটা চাবি ভাঙ্গা একটা তলোয়ার ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী ডাক দিয়া কয়, তোমার তলোয়ারটা ছাইরা দাও, খেজুর গাছের ডাল ভাঙ্গা হাতে নাও, আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার, এই ছোট্ট দুইটা বাচ্চা শুধু দৌড়াদৌড়ি করে। আমার নবীর সাহাবীরা ডাকে দিয়া কয়, কারণটা কি? তোমরা কেন দৌড়াদৌড়ি করো, কারণটা কি? ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আজকের যুদ্ধের ময়দানে জানতে চাই আসল খাটাস কে? এক নম্বর খাটাস কে? বলে আবু জাহেল। নাম কি? বলে কি? বলে এক নাম্বার বেঈমান কে এই যুদ্ধের ময়দানে? এক নাম্বার খাটাস কে? কয় এটা তো আবু জাহেল। কয় ওইটা কে? আর সব সাহাবীরা হাসে, আর যুদ্ধের ময়দানে কয়, দেখছো নি ছোট্ট ছোট্ট বাচ্চা, হ্যাঁ, ওরা তীর ঠেকাইতে পারে না, দুটো একটা তীর আগায় দিব, ই টাকায় দিব, তাতে ওরা কইতেছে বড় ডাকে, বড় ডাক তালাশ করে কি করবি? ওটা মিস যায়, তাহলে আজকে কোন কাজে আসবো? কিচ্ছু আসবে না। অতএব আমরা চাই আখলিস দিন আগে এক ফিকাল আমালুল কলিল, অল্প আমল করব, নাজাতের জন্য যথেষ্ট হবে। তা আমার নাম, আপনারা যদি আবার এলাকায় কোনো আশেপাশে নাম শুনতে পারেন, অবশ্যই সেখানে যাবেন। আসলে পোস্টারে আমার নামটা দিয়েছে মোশাররফ হোসেন আলাউদ্দিন দিয়েছে, কিন্তু আমার নামটা হবে মোশাররফ হোসেন সালাউদ্দিন। হ্যাঁ, সমস্যা নেই, এটা না, এটা ব্যাপার না, এরকম ভুল হতেই পারে, সালাউদ্দিন। হ্যাঁ, যদি এরকম নামটা আবার কোনো জায়গায় আপনারা শুনতে পারেন, সেখানে একটা ইনশাল্লাহ আপনারা হাজির হবেন, সেখানে আপনাদেরকে আমি আত্মাউরা আলোচনা শোনাবো। আর যেহেতু মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে যখন মাহফিল করি, তখন আমাদের একটা টার্গেট থাকে যে এই মসজিদ মাদ্রাসার যেন উন্নত হয়, এটা আমাদের একটা টার্গেট থাকে। তো যাই হোক, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে, বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়। এই যে যুবকরা দেখেন, লাস্ট মুহূর্তে এমন একটা কাজ দেখা দিছে, ওরা 50 জনের কাজ ওই একা দেখা দিছে, দেরি করে নাই, টাস করে হাতটা তুলে ফেলাইছে। এজন্য যুবকদের সমাজে দরকার আছে না নাই?
ওদেরকে উৎসাহ দিবেন, ওদেরকে ভালোবাসবেন, ওরা একটা কাজে ধর্মীয় কাজে হাত বাড়াবে, আপনারা ওখানে আত্মা ভরে সহযোগিতা করবেন। হ্যাঁ। সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। 109 বস্তা আপনার সিমেন্ট কালেকশন আছে। আমার 109 বস্তা। হ্যাঁ? না, আর ব্যাপারটা তার ধরেন না ভাই। না। কেউ আছেন বাড়ি কিছু করলে না মেলা বাড়ি করলো হ্যাঁ ভাই গোরস্থানের কাছে বাড়ি না, না, আরেক বস্তা দিয়ে দেন, 10 বস্তা। আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল বারিক। আলহামদুলিল্লাহ। 110 বস্তা হলো না? কবরস্থানের কাছে বাড়ি 110। আপনি কবরস্থানে বাড়ি থেকে মনে করছেন তাড়াতাড়ি কবরস্থানে চলে যান। ইনশাআল্লাহ দোয়া করেন যে কবরে ভালো থাকতে পারে। মানে আর কথা সুর আসতেছে, কবরস্থানে এখনই পারি, হুজুর দোয়া করে দেন তাড়াতাড়ি যেন যায়। যাই আমাকে তাড়াতাড়ি দেবেন কোন তাও দান করে যায়। আল্লাহু আকবার। যাই হোক, আমার আব্দুল বারিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবা এক বস্তা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বরকত করে দাও সবাই কোন আমিন। তো যাই হোক, আজকের মাহফিলে আমি চাই মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম ছেড়ে দিয়ে হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। কই মাউস কই? দেন 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 ভাই, তাড়াতাড়ি দেন। এই চাচা কিছু কোন আমি এখন কই দাও কিছু কোন কেমন লাগলো কি সমস্যা বলে সমাপ্তি করে দেন। কোন কিছু কোন আপনি কোন বলেন। তুমি কও সব হ্যাঁ বলেন, কেমন লাগছে বলে। আপনি কোন ওয়াজ তো শেষ করলেন না, তাই কইতে। না, ওই যে সাপের কথাটা শেষ করে দিবেন। হ্যাঁ করছি। বলেন। ওই যে ব্যাক মানে শোনো ভাই, আমি খুবই অসুস্থ। কথাটা শেষ করে দিলে ওগুলা ফিনিশিং দিয়েই দেন। এরকম কথা হলো। সাপের কথাটা আল্লাহ সংক্ষেপে শেষ করে দিবেন। তাহলে একেবারে 10 মিনিট বাদ কোনো আপনারা আকর্ষণ রাখবেন আমাদের কথা কব না, আপনি ওয়াজ করে আমি শেষ করে দেব। কি ভাই আরেকটু চলবে? সত্যি সত্যি শুনবেন? তাহলে আপনারা একটু আগে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না। লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমার পাগল কইরো না। লা ইলাহা আগে সাথে লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমার পাগল কইরো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। এতক্ষণ পরে
কথা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই বন্ধুরা রে আমার এই গভীর রাত্রে তো এদিক সেদিক যাইতে পারবো না এই জন্য আলোচনার একটু ফিনিশিং দেওয়া যায় এইবারে সব কান্দে রে বেঈমান তো ইমানের মজা বোঝে না এইবার আবু জাহেল সাবুক দিয়া পিটাই রে ভাই যেই বুকুটা বেতাই ছটপট করে রে ওই বুকের উপরে যখন আঘাতে করে গো সাপটা কান্দার কয় আবু জাহেল আমারে মারিস না আমি কিন্তু জাদুর সাপ না আমি কিন্তু জাদুর সাপ না ও আবু জাহেল আমি এই জামানার কোন সাপ না আরে আমি কোন জামানার জানো শুনি আমি হইলাম কোন জামানার এই খবর যদি জানতে চাও একটা বার আমার নবীর দরবারে যাইতে দাও আল্লাহু আকবার এইবার সাপরে সারে না পিটাইতে পিটাইতে যখন জমিনের মধ্যে শুয়া পালাইছে এই সাপটার সইতে পারে না চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কান্দে আল্লাহু আকবার কম অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা মজা পাইছি কার মেরে কন্যা আল্লাহু আকবার সাপরে পিটাইয়া জমিনের উপরে শুয়াইয়া এই সাপের উপরে কাটা হয় চাকু দিয়ে আঘাত কইরা কইরা টুকরা টুকরা কইরা সাপটারে মাইরা পালাইছে এই বেঈমান আবু জাহেল কয় বিবি রে সাপটারে তো মাইরা পালাইছি মুহাম্মাদের জাদুর সাপ এমনি এমনি রাখা যাবে না এই সাপটারে কাইটটা পালাইছি এখন এই সাপটারে আগে পুরাইতে হবে এই সাপরে পুরাইয়া এই সাপের পুরা চাই আমরা মাটির পাতিলে কইরা নিয়া নবীর দরবারে যাইয়া বলবো মুহাম্মদ তোমার জাদুর সাপ পাঠাইছিল রে মুহাম্মদ তোমার সাপ পাতিলের মধ্যে বন্দি করে নিয়ে আইছে আর জীবনেও তোমার সাপ তোমার জাদুতে চলবে না এই কল্পনা জল্পনা কইরা বিবিরে কই বিবি রে তাড়াতাড়ি যা এই সাপটারে পুরাইয়া দে আরে কাটা সাপ যখন নিয়া পুরাইতে চায় কাটা সাপের মধ্য থেকে আওয়াজ আসে পুরাসে না কারসস কারসস কাইটা পালাইছ স্বামী কাটা সাপ আমারে নিয়ে একটু নবীর দরবারে দিয়ে আসবা আল্লাহু আকবার কম বেঈমানরা বোঝে না কাটা সাপরে নিয়ে পুরাইয়া নতুন একটা মাটির পাতিল আইনা রে ভাই এইবার পুরা ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা পালাইছে ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা বন্দি কইরা পালাইছে এইবার নিয়া নবীর দরবারে রওনা দিছে আল্লাহু আকবার কোন আল্লাহর নবী মায়ার নবী গো
আপনার চরণেতে হাজির হয়েছি। এই বেঈমান পুরা সাপ নবীর দরবার নিয়ে আইসা কই মুহাম্মদ রে, তুমি যে জাদুর সাপ পাঠাইছিলা রে মুহাম্মদ, তোমার জাদুর সাপ আর জীবনে কোনোদিন জাদুর কথা শুনবে না। আমার নবী কয় কি কও, তোমার কথা তো বুঝে আসে না, আমি তো জাদুর কোনো সাপ পাঠাই নাই, আমি নবী এমন একজন নবী, আমি কোনো জাদুর খেলা করি না। আল্লাহু আকবার কর। তো যাই হোক ভাই, দীর্ঘ সময় বলে আছে, আপনার 10 মিনিট চাইছেন, এই জায়গায় 15 মিনিট পার হয়ে গেছে। ওখান থেকে তো নিয়ে আসলাম ভাই। জাদুর সাপ আমি কোনো জাদু পাঠাই নাই, তাহলে কি পাঠাইছে, কি হয়েছে? এটা ফিনিশিং দিয়ে ও আবার ওটা যে পোড়া সাপ কি হলো? আলহামদুলিল্লাহ। আর একজন আমার জহিরুল ইসলাম মাস্টার ভাই 1000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। জহুরুল মাস্টার 1000 টাকা।